আগের দিন আগের রোববার আমরা কি বলেছিলাম মার্কেটে? ফার্স্ট এপ্রিল হাই আর লো মার্ক করে রাখতে এবং যেটা ভাঙবে সেদিকে ট্রেড যাবে। হাই ব্রেক করলে আপসাইড, লো ব্রেক করলে ডাউনসাইড। মার্কেট 1.50 নেগেটিভ সিঙ্গেল ডেতে। মিলল প্রেডিকশন? প্রেডিকশন মিলল? হ্যাঁ স্যার, প্রেডিকশন মিলে গেছে। এবার এরপর কি নেক্সট মুভ কি হবে? নেক্সট মুভ হচ্ছে 7 and 8, এই দুদিনের সব থেকে হাই পয়েন্ট, সব থেকে লো পয়েন্ট মার্ক করে রাখতে হবে। যেদিকে ব্রেক করবে ওয়েডনেসডের পর সেদিকে মার্কেটে মুভ হবে। পরিষ্কার? বোঝা গেছে? স্যার একবার ঘুরে বলুন না। 7 তারিখ সোমবার, 8 তারিখ মঙ্গলবার, এই দুদিন মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে একটা হাই পয়েন্ট বানাবে। এই দুদিনের মধ্যে যে হাইটা সব থেকে বেশি হবে সেই হাইটা নিতে হবে। এই দুদিনের মধ্যে যে লোটা সব থেকে বেশি হবে মানে নিচের দিকে যাবে, যেটা সব থেকে বেশি লো সেইটা নিতে হবে। এই দুটো পয়েন্ট মার্ক করে রাখতে হবে। বুধবার থেকে দেখতে হবে এই দুটো পয়েন্টের কোন দিকে ব্রেক করছে। যেদিকে ব্রেক করবে বুধবারের পর থেকে মার্কেট সেই দিকে। পরিষ্কার না বোঝা যায়নি? কে বুঝতে পারবে? না না, বোঝা গেছে স্যার, বোঝা গেছে। বাস, আর কিছু দেখার দরকার নাই। ক্লাস ওভার। ক্লাস ওভার। এত এফআই ডেটা, ডিআই ডেটা, কি কাপ হ্যান্ডেল, কি প্যাটার্ন করলো, কিছু দেখার দরকার নেই। সিম্পলি মার্ক, ব্রেক, বাস, গল্প শেষ। এফআই ডেটা, ডিআই ডেটা আমরা আগেই বলেছিলাম যে মার্কেট ভাঙলে দেখা যাবে এবং এই দিন কিন্তু এফআই ডিআই দুজনেই সেল করেছে। ওই জন্য আমি লিখেছিলাম গলায় গলায় বন্ধুত্ব হয়েছে। তো এবং এটাও বলেছিলাম যে নিউজ যখন নেগেটিভ হবে তখন একাধিক নেগেটিভ নিউজ আসবে, এসে ইভেন্টটাকে আরো তাড়াতাড়ি করে দেবে। আবার যখন পজিটিভ সাইডে ব্রেকআউট দেবে একাধিক পজিটিভ নিউজ এসে জিনিসটাকে আরো পজিটিভ ভাবে তুলে ধরবে। এটা ভাঙলো, ট্যারিফ নিয়ে চারিদিকে একটাই খবর, কে কারের উপরে ট্যারিফ লাগাবে। এবং গ্লোবাল মার্কেট ভীষণ রকম নেগেটিভ, ভীষণ রকম। এবং সব ঠিকঠাক থাকলে সোমবার সুন্দরভাবে গ্যাপ ডাউন হবে। বোঝা গেছে? পুরো পরিষ্কার? তা বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার, মার্কেটের ওভারঅল ভিউ কি দেখছেন? ওভারঅল ভিউ এখন তো নেগেটিভ। হ্যাঁ, এখন তো নেগেটিভ দেখা যাচ্ছে। এই পর্যন্ত আসছে। হুম। তারপর 7 তারিখ এবং 8 তারিখের প্রাইস অ্যাকশনের উপর বেস করে নেক্সট মুভ, এবং এরপর 15 তারিখ আবার একটা টাইম সাইকেল ডেট আছে, সেটার হাই এবং লো মার্ক করে রাখতে হবে। 15 তারিখের হাই।
15 তারিখ অবশ্য দেরি আছে এখন। তারপর নেক্সট তারপর নেক্সট তো মার্কেট তো সাইক্লিক আকারে ঘুরবে, সবসময় নিচের দিকেও নয়, সবসময় উপরের দিকেও নয়, কখনো উপরে কখনো নিচে। যেমন গোল্ড খুব বাড়ছিল বাড়তে বাড়তে গোল্ড এখন নিচে এসে গেছে। এবং গোল্ডের ক্ষেত্রে কি, যদি আমরা ফরেক্স গোল্ড দেখি তাহলে 31 মার্চের যে ডে ক্যান্ডেল তার লো অলরেডি ব্রেক করে গেছে এবং গোল্ড এখন নেগেটিভ, গোল্ড নেগেটিভ। পুরো ভিউ পরিষ্কার। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। মার্কেটে নতুন কিছু বলার নেই, ট্রেন্ড নেগেটিভ। এরপরে কি করে দেখতে হবে সেটা বলে দিলাম। আচ্ছা আরো কতগুলো বুঝতে অসুবিধা হয়, আচ্ছা আরো কতগুলো বিষয় বলে যারা গ্রুপে আছেন তারা জানেন যে মার্কেট এখানে বটম করেছে। কত তারিখ কত তারিখ এটা কত তারিখ এটা কত তারিখ 4th মার্চ। গ্রুপ খুলে দেখতে হবে, গ্রুপে আগে থাকতে বলা ছিল 4th মার্চ টাইম সাইকেল ডে। 4th মার্চ গ্রুপে অনেক আগে থাকতে লেখা ছিল 4th মার্চ টাইম সাইকেল ডে এবং এই দিনই মার্কেট বটম করেছে। আবার বলা ছিল 25শে মার্চ টাইম সাইকেল ডে, এখনো গ্রুপে এগুলো আছে। 25 তারিখে মার্কেট টপ করেছে। কথা পরিষ্কার আসছে না? কথা পরিষ্কার আসছে না? হ্যালো হ্যালো, আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। কার কি অসুবিধা হচ্ছে? যেটা বলছিলাম যে 4 তারিখ মার্কেট যে বটম তৈরি করেছে, এটাও আগে থাকতে গ্রুপে বলা ছিল। 25 তারিখ মার্কেট যে হাই করেছে, এটাও এই ডেটটাও আগে থাকতে গ্রুপে বলা ছিল। যারা গ্রুপ দেখেছে তারা জানে, যারা দেখেনি তারা দেখে নেবে। মনে হচ্ছে কেউ বাইকে যাতায়াত করছেন, বাইকে যেতে যেতে শুনতে পাবেন না ভালো। আর বাইক থেকে থামিয়ে কথা বলুন, আর না হলে যদি মনে হয় যে ক্লাসটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, সেগুলো একটু দেখে নেবেন, সেগুলোকে কাজে দেবে। ওরাই সব বলে দেবে কি হয়। ঠিক আছে, নতুন কিছু বলার নেই। প্রতিনিয়ত প্রচুর অনেক কিছু বলা, ইনফরমেশন বলা হয়ে গেছে অলরেডি, মার্কেটে সব কাজ করছে। কারো যদি ডাউট থাকে বলতে পারেন যে এটা হয়নি, এটা আমি বুঝতে পারিনি। কারো কিছু প্রশ্ন আছে? বাকি কিছু বলার নেই। কারো কিছু প্রশ্ন আছে? এইটা হচ্ছে মার্কেটের বটম, যেটাও বলা ছিল এবং এটা টপ করেছে, এটাও আগে থাকতে বলা ছিল। সব ডেট আগে থাকতে বলা আছে এবং মার্কেটে এটাও এই ডেটটাও বলা ছিল আগে থাকতে। এখন মার্কেট কারেকশন মোডে আছে। কারো কিছু প্রশ্ন আছে? স্যার পুরানো ডেটা ঘাটলে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে কমিউনিটি মার্কেট ক্লিয়ার আসছে না। আপনার ক্লিয়ার আসবে না, আপনি ওই ইয়ে করুন, বাইক থেকে নিচে দাঁড়ান, দাঁড়িয়ে ক্লাস করুন, আপনার ক্লিয়ার হবে না। আপনি মোবাইল কোম্পানির সাথে কথা বলুন। আপনার মোবাইল কোম্পানির তরফ থেকে আপনার প্রবলেম করতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। যদি জিও কানেকশন হয়, মুকেশ আম্বানির সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে যদি পুরানো রেকর্ড দেখা যায়, সেখানে দেখা যায় যে গোল্ড বা বিটকয়েন মানে কমিউনিটি মার্কেটের সঙ্গে ইন্ডিয়ান মার্কেট সবসময় বিপরীত দিকে চলে। এক্ষেত্রে কি
মানে স্মিথটা ভেঙে যাচ্ছে বা ভেঙে যেতে পারে, মানে দুটোই নেগেটিভ দুটোই পজিটিভ, এরকম কি হতে পারে? এরকম কোনো ডেটা নেই, বিপরীত দিকে চলে আমাদের কোনো ডেটা নেই, সেটা হতে পারে, হ্যাঁ, কিন্তু এরকম কোনো প্রেডিকশন নেই যে বিপরীত দিকে চলে। আপাতত যেটা আচ্ছা। বললাম যে অ্যাকচুয়ালি ফরেক্স গোল্ডটাকে তো ইন্ডিয়ান গোল্ড ফলো করে, তো ফরেক্স গোল্ড যখন নেগেটিভে চলে গেছে, তো সুতরাং আমাদের এখানকার মার্কেটও নেগেটিভ। আচ্ছা। বাকি রইলো নিউজ চ্যানেলে দেখাচ্ছে গোল্ড অনেক নেমে যাবে, সেটা আমি বলতে পারবো না, সেটা নিউজ চ্যানেলের সাথে আলাদা করে গোল্ডের মনে হয় রাতারাতি ফিসফিস করে কথা হয়েছিল, ওরা জানে। আপাতত গোল্ড নিচের দিকে কারেকশন মোডে আছে এইটুকু বলা যাবে, কিন্তু 50,000 হয়ে যাবে, 40,000 হয়ে যাবে, সেটা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। যে সংস্থা দাবি করেছে তারা হয়তো জানে, মেবি তারা হয়তো বাই করতে চায় বলে এই রিউমারটা মার্কেটে ছড়াচ্ছে, যাতে তাদের বাই করতে কিছু সুবিধা হয়, মেবি হতে পারে। তবে একটা জিনিস আমি বলবো যে কলিযুগে গোল্ডই হচ্ছে শেষ কথা। কলিযুগে গোল্ড হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল অ্যাসেট, হ্যাঁ, যেটা কেউ যদি কিনে রাখে তার লস হবে, অবশ্যই টপে গিয়ে কিনলে হবে না, ডাউনে কিনতে হবে। আর কারো কিছু প্রশ্ন? মার্কেট সংক্রান্ত সব তো বলে দেওয়া হয়েছে। কারো কিছু প্রশ্ন যদি থাকে বলতে পারেন, নাহলে আজকের আলোচনা বলে দিলাম কি করতে হবে এরপর। দেখবেন লাইভ মার্কেটে যেমন যেমন বলা থাকছে। আশা করি প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি, পরে আবার লাইভ মার্কেট যেভাবে চলছে আমি লিখে দেবো যে এরপর কি করতে হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।